রাজাকারের সকল অপচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হবে। যারা বলেন ঠিক না ঠিক? এই বাংলার জমিন এমন হয়েছে, কুরআনওয়ালা, আল্লাহওয়ালা, দিনদারওয়ালা, মুত্তাকিওয়ালা, দাড়িওয়ালা যদি থাকছে আর কিছু না, তারা এরকম ভাবে রাজাকার রাজাকার বলে তারা ধোয়া তুলছে। ঠিক কিনা যারা বলেন? এই রাজাকার শব্দটাকে তারা ব্যান করতে চেয়েছিল, আল্লাহ পাক ব্যান করে দিয়েছে। ঠিক কিনা যারা বলেন? এখন সেই স্টুডেন্ট যারা ছিল তারা বলেছে তুই কে আমি কে। এখন যদি বলে রাজাকার, এখন আর গায়ে তেমন লাগে না। ঠিক কিনা যারা বলেন? বরং রাজাকার যারা, কারা দেশপ্রেমিক, বাংলার মানুষ বুঝেছে শত অত্যাচার জুলুমের স্টিম রোলার চলেছে। আল্লামা মামুনুল হকের গায়ে কত আঘাত, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী চরমনাই নায়েব আমিরুল মুজাহিদিনকে রক্তাক্ত করেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অন্ধকার প্রকোষ্ঠে 12 বছর তাকে নির্মম নির্যাতনের পর হত্যা করেছে। আমির হামজার গায়ে হাত দিয়েছে, মাদানির গায়ে হাত দিয়েছে। এত নির্মম নির্যাতনের পরেও বাংলাদেশে আমরা থেকেছিলাম, আর তোদের নেত্রী, তোদের মা বাংলাদেশ থেকে পলায়ন করেছে। চিন্তা কর, কে রাজাকার, কে দেশপ্রেমিক? ঠিক কিনা যারা বলেন? তাকবীর হবে না? তাকবীর! আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, মোদির দালালেরা, ভারতের দালালেরা, আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত আলোচক মাওলানা মুফতি হাফেজ ওয়ালিউল্লাহ পাটোয়ারী সাহেবের কাছে। অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী, বাংলাদেশ বেতার, টেলিভিশন, বিভিন্ন চ্যানেলে তিনি আলোচনা এবং উপস্থাপন করে থাকেন। খ্যাতিমান একজন মুফাসসির। ভারত সারা দেশময় তিনি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে আলোচনা পেশ করে থাকেন। মিরপুর মণিপুর এক বিরাট মসজিদ, আমি সেই মসজিদে গিয়েছিলাম, 5 তলা 6 তলা বিরাট এক মসজিদ, তিনি শুধুমাত্র জুমা পড়ান। আমরা সেই সম্মানিত মেহমান, প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারী সাহেব এখন আপনাদের সামনে তার নির্ধারিত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি লাকরাবিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله، الله أكبر. بسم الله الرحمن الرحيم.
يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم إن كنتم تعلمون وقد جاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চমকপূর্ণ মনোমুগ্ধকর একটি প্রোগ্রাম। আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ নরম হয় না গরম হয়? কই গরম কই ঠান্ডা? এখন তো গরম হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মাঠকে উন্মুক্ত করে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, দুরূদ পড়ার কথা আমি বলেছি না আল্লাহ বলেছেন? জোরে বলেন, কে বলছেন? ইতিপূর্বে পবিত্র কোরআন মাজিদে তিলাওয়াত করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন, এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? Allah is send blessing on the prophet, send you blessing on him and honor him with all respect. আমরা কি আল্লাহ পাকের দয়া পেতে চাই কি চাই না? জোরে বলেন, কারা কারা চাই? একটু হাত জাগাই, হাত গুলো একটু নাড়াচাড়া করি। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তি আমার উপর পড়বে দুরূদ একবার, আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, ইসলামের শত্রু আগেও ছিল, বর্তমান
বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে, যারা বলেন ঠিক না বেঠিক? ইসলামের কিছু আসা যাবে না, ঠিক কিনা যারা বলেন? কোরআনের কোনো ক্ষতি হবে না, যারা বলেন ঠিক না বেঠিক? মসজিদের কোনো সমস্যা হবে না। যারা ইসলামের ব্যাপারে প্রপাগান্ডা ছড়াবে, বিদ্রুপ যারা ছড়াবে, তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারবে, যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিশন নিয়ে এসেছিলেন, মানুষদেরকে ইনভাইট করেছেন আল্লাহর দিকে। যারা বলেন কার দিকে? যারা বলেন কার দিকে? আর এই রেসপন্সিবিলিটি হচ্ছে আলেম ওলামা যারা আছে তাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শিখেছো আমার থেকে সবাই যেন জানে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যারা বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল কাম হতে পারবে। যারা বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যারা বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় যদি যার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গা জান্নাতে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? একটু হাত জাগায় আল্লাহ হাতগুলো কবুল করেন। আমরা বলি আমিন, হাত নামাই। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের শত্রু আগেও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। যারা বলেন ঠিক না বেঠিক? ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, তারা আজকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু আমানু মিনাল্লাযীনা ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা মুজরিম, যারা পাপী, যারা মুমিনদের পাশ দিয়ে যাইতো, চোখ টিপিনি মারতো, বিদ্রুপ করতো আর ঠাট্টা করতো। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। হায় হায়, তাদের মনটা নষ্ট হয়ে গিয়েছে, অন্তরটা না তাদের নষ্ট হয়ে গিয়েছে। কারণ ভালো জিনিস তাদের দেখলে আর ভালো লাগে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদাবিদির পরিচয়। তোমার যদি আল্লাহর ওলিদেরকে যদি তোমার ভালো লাগে, যদি কোরআনের মানুষদেরকে তোমার ভালো লাগে, যদি টুপি ভালো লাগে, দাড়ি ভালো লাগে, পাগড়ি যদি ভালো লাগে, তাহলে বুঝতে হবে অন্তরের ভিতর ইমানের নূর আছে। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তৎকালীন সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ একটা আমল দিয়ে আমি শুরু করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছেন, মানুষদেরকে ইনভাইট করতেছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফলতা লাভ করতে পারবা। রাস্তার অপর পাশে এরকম ভাবে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী তিনটা মুনাফিক দাঁড়িয়ে ছিল, সাহেবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা। তাদের সামনে একজন সরল মনা ভিক্ষুক যে বলল, আমি খুব ক্ষুধার্ত, আই এম ভেরি হাঙ্গরি, আমাকে কিছু খাবার দাও। তখন সাহেবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা একটা আরেক দিকে তাকায় আর চিন্তা করলো, বিদ্রুপ করার, অপমান করার একটা তো পন্থা তো পাইলাম। ভিক্ষুককে বলল, যাও ওই যে ওখানে দাঁড়িয়ে আছে হযরতে আলী, তার কাছে যে ভিক্ষা চাও, সে বড়লোক মানুষ, ধনাঢ্য মানুষ, রিসমান, সে দিয়ে দিবে। সরল মনা ভিক্ষুক যখন সামনে যখন গেল, হাত পাতলো, ওই লোকগুলো বলেছে, আপনি কি ধনাঢ্য ব্যক্তি, আপনাকে রিসম্যান, আমাকে কিছু দিনার দিরহাম দেন, আপনার জন্য দোয়া করব, অনেকদিন ধরে আমি খাবার খাই না, কোন রকম পানি, একটা খেজুর খেয়ে বেঁচে আছি, একটু খাবারের ব্যবস্থা করেন। হযরত আলী বুঝতে পারলো ওরা কেন পাঠিয়েছে আমার কাছে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে বিদ্রুপ করার জন্য, আমাকে ঠাট্টা করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার হাতটা আমার কাছে দাও। হাতটা যখন দিল, কি যেন বিড়বিড় করে পড়ে দিল, ওই হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মন বরকত দান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এই হাতটা যারা নাকি তোমাকে আমার কাছে পাঠিয়েছে তাদের সামনে যে হাতটা খুলবা। যখন ভিক্ষুক সরল মনা, ওই ভিক্ষুক যখন হাত খুললো, আল্লাহ রাব্বুল আলামিন 1000 স্বর্ণ মুদ্রা দামের একটা মুক্তা উপহার দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ফজিলত বরকত আপনারা জানতে চান কি চান না? এইবার সরল মনা ভিক্ষুক যখন তাদের সামনে যে হাতটা খুললো, আল্লাহ তো এরকম ভাবে বারাকা দিয়ে দিলেন।
কাফের বেঈমান যারা আছে কিং কর্তব্য বিমূঢ় আশ্চর্য হয়ে গেল। আমরা জানি আলী গরিব মানুষ, বিদ্রুপ করার জন্য পাঠালাম, ঠাট্টার জন্য পাঠালাম, কিন্তু আল্লাহ যাকে অপমান যাকে করতে চায় তাকে কেউ এই পৃথিবী থেকে ফেরাতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যাকে আল্লাহ তাআলা ইজ্জত দেন, সম্মান দেন, তাকে কেউ কখনো অপমান করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ থেকে ঝর্ণার মতো পানিগুলি এরকম ভাবে বেয়ে বেয়ে পড়তেছে। হযরত আলীর কাছে তারা আসলো, জিজ্ঞেস করলো, আলী জানতাম তো তুমি গরিব মানুষ, এত এরকম ভাবে দাবি মুক্তা তুমি কিভাবে পাইলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখনো তো চেনো নাই, তোমরা তো আমার নবীকে তোমরা চিনলা না। তোমরা যখন ভিক্ষুককে আমার কাছে পাঠাইলা, আমি কি দেব? আমার কাছে কিছু নাই। আমি চিন্তা করলাম আল্লাহ আমাকে অপমান করতে পারে, কিন্তু আল্লাহ তো কালামে মাজিদে বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দয়ার নবীকে কোনোদিন অপমান করবে না। আমি আর কিছুই দেই নাই, ভিক্ষুকের হাতের ভিতরে কয়েক মর্তবা দুরূদ পরে ফু দিয়ে দিয়েছি। দুরূদের ফজিলতে আর বরকতে আমার মাওলা হাতের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা দামের একটা মুক্তা উপহার দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুরূদ আমাদের পড়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন সেই দুরূদ পড়া লাগবে কি লাগবে না? এটা তো আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন বারাকা বাড়িয়ে দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা মুখও চুপ থাকবেন না, সকলে হৃদয় দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বতে সকলেই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया दंदान शहीद उहुद की मैदान में, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अब सुल्ताने मदीना महबत वही सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত ঐতিহ্যবাহী 7 দিন ব্যাপী 48তম বার্ষিকী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসে আমার পূর্বে অত্যন্ত মনোমুগ্ধকর প্রাণবন্ত আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা বাইজিদ হোসেন সালেহী, এবং তার পূর্বেই অত্যন্ত হৃদয়স্পর্শী আলোচনা করেছেন মুফতি নাজমুল হুসাইন সাহেব সহ আমারই পূর্বে অত্যন্ত হৃদয় করা সুরে মনোমুগ্ধকর কণ্ঠে পবিত্র কুরআন মাজিদের তেলাওয়াত করেছিলেন হাফেজ আলামিন সরকার, যিনি রেডিওতে অত্যন্ত চমকপূর্ণভাবে তেলাওয়াত করে থাকেন। সম্মানিত ভাইয়েরা আমার, আরও আমরা প্রায় 7 দিন পর্যন্ত চমকপূর্ণ প্রাণবন্ত ভাষায়, প্রাঞ্জল ভাষায়, সুললিত কণ্ঠে প্রাণবন্তভাবে আমরা যার উপস্থাপনা শুনেছিলাম। বাংলাদেশের প্রায় স্যাটেলাইট চ্যানেলগুলির তিনি আলোচক থাকেন, উপস্থাপক থাকেন। বাংলাদেশের বেতারের সুনামধন্য একজন আলোচক আলহাজ হযরত মাওলানা মুফতি গাজী মা'রুফ বিল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া সহ মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার চোখের মণি, মাথার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে, এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, মুত্তাকি, ফরজগার ভাইরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, মাত্র এলাকার ইমাম মাসাজিদ, সম্মানিত আসাতিজা ইকরাম, পর্দার আড়ালের মুহতারামা মা ও বোনেরা,
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে এই যে পুস্তকলা বালুর মাঠ, এটি আর বালুর মাঠ নেই, জান্নাতের বাগান হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই বাগানে এখানে এসে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে শুকর আদার্থে দিল থেকে ঈমানের আওয়াজ কিছু করে আবেগে উচ্ছ্বাসে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। তাকবীর হবে জোরে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। আমরা প্রাণ ভরে আবেগে উচ্ছ্বাসে আল্লাহর বরত্ব মহত্ব আমরা বর্ণনা করব। বিগত সময় ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে আমরা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিটা ঠিক পর্যন্ত ঠিক মতো দিতে পারি না, ঠিক কিনা জোরে বলেন। যাই হোক, সামনে যাবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে, আলোচনা চলবে, আপনারা থাকবেন তো না ভাগবেন? আলহামদুলিল্লাহ। নবীজির মহব্বতে আল্লাহকে ভালোবেসে প্যান্ডেলে থাকতে হবে, শয়তানকে ভালোবেসে প্যান্ডেল থেকে যেতে হবে। তাহলে বোঝা যাবে কাদের ভালোবাসার মহব্বত আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি আছে। এর জন্য আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের বরকত দিতেই থাকবেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। 60 বছর ইবাদতের চেয়ে অনেক ভালো দ্বীনি ইলম শিক্ষা করার প্রদীপ যদি জ্বালো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু অল্প সময় বসবেন। আজকে তো শেষ দিন, হতে পারে আগামী বছর আমার কপালেও না জুটতে পারে, আপনাদের কারো কপালেও না জুটতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা একটু কিছু সময় ইলমের চর্চা করা সারা রাত নফল ইবাদতের থেকে উত্তম বদলা আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি সওয়াব আর সওয়াব। শেষ পর্যন্ত তখন যাব বেগুনা মাসুম বানিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়ে নেন। আমরা সকলে বলি আমিন। আমি পবিত্র কোরআন মাজিদের অন্যতম একটি সূরা, সূরা সফের 8 এবং 9 নম্বর 10 আয়াতের তিলাওয়াত আপনাদের সম্মুখে করেছি। পাশে মুসলিম শরীফ থেকে 6543 নম্বর হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ পাক যদি এই ক্ষুদ্র গোলামকে তৌফিক এনায়েত করেন, এর আলোকে কোরআন এবং হাদিসের আলোকে চমকপূর্ণ মনোমুগ্ধকর কিছু তাফসীর, সমসাময়িক এবং সাথে কিছু সামঞ্জস্য আলোচনা পেশ করব। আল্লাহ পাক যেন দয়া করেন। আমরা সকলে বলি আমিন। আমরা যারা এখানে বসে আছি আমলের নিয়তে আল্লাহ পাক শোনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। কোনো ভূমিকা ছাড়াই চলে যাই, নসিহত। আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি নসিহত করেন, নসিহত করলে মুমিনদের উপকার হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আওয়াজ দিয়ে একটু বলবেন আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? নবমণ্ডলের মালিক কে? ভূমণ্ডলের মালিক কে? দিন এবং রাতের মালিক কে? দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সবকিছুরই মালিক হলেন রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সবকিছুর মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? যারা দেওয়ালে আমাদেরকে লিখিয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ, তার ঈমান বিধ্বংসী কথা লিখেছে। এই কথা যদি বিশ্বাস করে ঈমান থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতার উৎস কে? কোন জায়গা থেকে আসছে? এটি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। জোরে বলেন আল্লাহু আকবার। মহিমান্বিত সেই সত্তা যাহার সবকিছু রয়েছে আয়ত্তে, তাহার কর্তৃত্ব রয়েছে তার সমস্ত সময়, মহাশক্তিমান তিনি সকল বিষয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাই দিছে, কি যে খেলা দেখাইলো, সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, কল্পনাও করতে পারে নাই। রান্না করছে সকালবেলা যে দুপুরের ভাত আর জুটবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পারেন কি পারেন না? এর জন্য শিক্ষা নাও। যারা এখনো পর্যন্ত দেশটাকে নিয়ে ষড়যন্ত্র মেতে আছো, তারা এই ফ্যাসিস্ট সরকারের অধঃপতন থেকে শিক্ষা নাও। ঠিক কেন বলেন? যাক, সামনে আসতেছি সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন।
তো আমি যে সূরাটি নিয়েছি এই সূরাটির নাম হচ্ছে সফ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এটি মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে উহুদ যুদ্ধের সমসাময়িক সময়। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরার মধ্যে 2টি রুকু, 14টি আয়াত, 221টি বাক্য, 926টি অক্ষর রয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি অক্ষর শুনবো বা তেলাওয়াত করব, সওয়াব আছে না নাই? আর জোরে আছে না নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশারু হাসানাত। একটি হরফ পড়বে যেজন খোদার কুরআন হতে 10টি নেকি পাবে, সেজন্য নবীর হাদিস মতে জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। যেই ব্যক্তি এরকম ভাবে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই সূরার কয়েকটি নাম রয়েছে। একটা হচ্ছে সূরাতুল হাওয়ারিয়িন, সূরাতুল ঈসা আর সূরা সাবত। এখানে 4 নম্বর আয়াতে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, ওই সব ঈমানদারদেরকে আল্লাহ পাক ভালোবাসেন যারা আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়ে দেয়। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ সাফফান, সারিবদ্ধভাবে। বলেন সুবহানাল্লাহ। সব অর্থ হচ্ছে সারিবদ্ধভাবে, সারিবদ্ধ হওয়া, কাতারবন্দি হওয়া, একত্রিত হওয়া, মিলিত হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখন এই সূরাটির আমল শুনবো। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আমরা প্রয়োজনের আয়োজনে হেলিকপ্টারে ভ্রমণ করি, আবার এমনিভাবে বিমানেও আমরা চড়ি। এখানে পাশে নদী বন্দর আছে, এই নদী বন্দরে সম্মানিত ভাইয়ার আমার সদরঘাট থেকে লঞ্চ যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আমরা প্রয়োজনের আয়োজনে বিভিন্ন যানবাহনে, নৌযানে আমরা ভ্রমণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাওয়ার আগে সূরা সফ যদি কেউ তেলাওয়াত করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে গন্তব্যে তাকে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমলটা করব ইনশাআল্লাহ। সাথে সাথে আমলটা করব যখন আমরা স্থল পথে, যখন আমরা ভ্রমণ করব অথবা আকাশ পথে ভ্রমণ করব, তখন আমরা বলবো, আমার সাথে সাথে পড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যখন আমরা নৌযানে যাব তখন সূরা সবটা এরকম ভাবে তেলাওয়াত করে সাথে সাথে আমরা পড়ব, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমি একবার কক্সবাজারে বিমানে যাচ্ছি, তো কক্সবাজার সেখানে বিমানে দেখলাম যে যিনি ক্যাপ্টেন আছে তিনি এটা বলতেছেন। আমি ভাই আপনি তো জানেন না, এটা হচ্ছে নৌপথের। আবার অনেক আপনার সিএনজির মধ্যে দেখবেন, বাসের মধ্যে দেখবেন এটা লাগাইছে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটি হচ্ছে নৌযান। যখন আমরা বিশেষ করে লঞ্চে চড়বো, স্টিমারে যখন চড়বো, নৌকায় যখন চড়বো, স্পিড বোটে যখন চড়বো, তখন আমরা এটা ইউজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আসেন আমরা কোরআন শোনার আগে শয়তানের ব্যাপারে, সম্মানিত ভাইয়ার আমার, আশ্রয় চাইবো কার কাছে? আশ্রয় দিতে পারেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা ক্বারাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলি আল্লাহু আকবার। এর জন্য আমরা সকলে একটু পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। শানে নুজুলটা একটু জেনে নেই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আইয়ুল ইসলামে খায়র। সাহাবীদের মধ্যে অনেকেই বলল, ইসলামের ভিতরে আমল কোনটি উত্তম? যদি আমরা জানতে পারতাম, আমল করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা বগবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সাহাবীরা তারা যখন এরকম বলল কোন আমলটি উত্তম, তখন
আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস এই আয়াতটি নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন সাহাবা আজমাইনরা যখন একে অপরকে বলতেছে যে আমরা যদি কোনো ভালো আমল পেতাম, যে আমলের মাধ্যমে পরকালের জিন্দেগিকে এরকম ভাবে আমরা নাজাতের ফয়সালা হিসেবে আমরা পরিচালিত করতে পারি, পরকালে নাজাত পেতে পারি, এমন যদি কোনো আমল পেতাম, তখন নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন, পবিত্র কুরআন মাজিদ থেকে আমি যেটি তেলাওয়াত করেছি সূরা সফের ৮, ৯ এবং ১০, চলুন আমরা জেনে নিব আল্লাহ তাআলা কি বলছেন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফের বেঈমান যারা আছে তারা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে, নূরকে নিষ্প্রভ করে দিতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কখনো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ পাক তার এই নূরকে আলোকিত করবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের যতই অপছন্দ হোক না কেন। ঠিক কিনা যারা বলেন? নাস্তিক, মুরতাদ, রাম বাম যতই চাক না কেন, এই কোরআনের আলোকে তারা নিষ্প্রভ করতে, তারা অন্ধকারের ভিতরে তারা নিমজ্জিত করতে তারা কি কখনো পারবে? জোরে বলেন পারবে? কারণ তারা কখনো পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই আলো আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আলো যদি আমরা নিতে চাই, অভিভাবক বানাতে হবে আমাদের আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা যদি আল্লাহকে অভিভাবক বানাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে উদ্ভাসিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাকুম মিনান-নূর ইলাদ-দুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নাকি আল্লাহকে অভিভাবক বানাবে, আমাদের অভিভাবককে, আর যারা বলেন কে? আমাদের রবকে, আমাদের অভিভাবককে। যারা নাকি আল্লাহকে অভিভাবক বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে অভিভাবক বানায়, রব বলে যদি তারা স্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারের পথ থেকে আলোর পথে উদ্ভাসিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা রাম বাবার অনুসরণ করবে, ভারতের মোদিকে যাদের বন্ধু মনে হবে, হিন্দুত্ববাদ যারা অন্তরের ভিতরে লালন করবে, যারা তাগুতের পথকে অবলম্বন করবে, যারা রাম এবং বামকে যারা মহব্বত করবে, অন্তরে লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদেরকে তারা এরকম ভাবে আলোর পথ থেকে আরো অন্ধকারের পথে নিমজ্জিত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আমরা তাগুতের সাথে থাকবো না, আল্লাহর সাথে থাকবো। আরো জোরে বলেন কার সাথে থাকবো? তাগুত যারা আছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা এরকম ভাবে তাগুতের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা চিরকাল জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই আলো যাদের অন্তরের ভিতরে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে অপমান করবেন না। সাহাবীদের সাথে তাদের জান্নাত হয়ে যাবে, নবীদের সাথে তার জান্নাত হয়ে যাবে। পুলসিরাতুল পুল আল্লাহ রাব্বুল আলামিন দরজা পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নবীর সাথে সাহাবীদের সাথে থাকতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? এর জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যারা বলেন আল্লাহু আকবার। তারা ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত করবেন না। তারা কারা? তারা হচ্ছে নবী পয়গম্বর থাকবে এবং তাদের সাথে যারা থাকবে সাহাবা আজমাইন যারা, এবং আমরা আলহামদুলিল্লাহ নবীর উম্মত। তা আল্লাহ অপমান কোনদিন করবেন না।
বঞ্চিত করবেন না আমাদেরকে। নূর সামনে দিয়ে পিছন দিয়ে নূর উদ্ভাসিত হবে, আর এই নূরের আলো দেখে দেখে পুলসিরাত পার হয়ে আল্লাহর বান্দাবান্দি জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। তাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। এই নূরের আলোতে আমরা আলোকিত হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ার আমার, তারা বলবেন ইয়াকুলুনা রব্বানা, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের নুনকে বাড়ায়া দাও, নূরকে বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ নূর বাড়ায়া দিবেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ার আমার, এর জন্য যেই চাপ না কেন ইসলামটাকে মিটিয়ে দিবে তারা কখনো পারবে না। তাদের সকল অপচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হবে। যারা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিন এমন হয়েছে, কুরআনওয়ালা, আল্লাহওয়ালা, দিনদারওয়ালা, মুত্তাকিওয়ালা, দাড়িওয়ালা যদি থাকছে আর কিছু না, তারা এরকম ভাবে রাজাকার রাজাকার বলে তারা ধোয়া তুলছে। ঠিক কিনা যারা বলেন? এই রাজাকার শব্দটাকে তারা ব্যান করতে চেয়েছিল, আল্লাহ পাক ব্যান করে দিয়েছে। ঠিক কিনা যারা বলেন? এখন সেই স্টুডেন্ট যারা ছিল তারা বলেছে তুই কে আমি কে। এখন যদি বলে রাজাকার, এখন আর গায়ে তেমন লাগে না। ঠিক কিনা যারা বলেন? বরং রাজাকার যারা, কারা দেশপ্রেমিক, বাংলার মানুষ বুঝেছে শত অত্যাচার জুলুমের স্টিম রোলার চলেছে। আল্লামা মামুনুল হকের গায়ে কত আঘাত, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী চরমনাই নায়েবে আমিরুল মুজাহিদিনকে রক্তাক্ত করেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অন্ধকার প্রকোষ্ঠে 12 বছর তাকে নির্মম নির্যাতনের পর হত্যা করেছে। আমির হামজার গায়ে হাত দিয়েছে, মাদানির গায়ে হাত দিয়েছে। এত নির্মম নির্যাতনের পরেও বাংলাদেশে আমরা থেকেছিলাম, আর তোদের নেত্রী, তোদের মা বাংলাদেশ থেকে পলায়ন করেছে। চিন্তা কর, কে রাজাকার, কে দেশপ্রেমিক? ঠিক কিনা যারা বলেন? তাকবীর হবে না? তাকবীর! আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, মোদির দালালেরা, ভারতের দালালেরা, আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানি আমাদের রব হচ্ছে আল্লাহ, আর আমরা যদি মুমিন হই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদেরকে সাহায্য করা হক হয়ে যায়। আর এই বিজয়ের মালা তো যারা মুসলিম মুমিন যারা রয়েছে তাদের গলায় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ঠিক কি জোরে বলেন? আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদার হতে হবে, নেককার হতে হবে, দিনদার হতে হবে, মুত্তাকি হতে হবে। তাহলে আমরা যে হারিয়েছি সেই হারানো সম্পদ আল্লাহ আবার আমাদের এই গলায় আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের মালা পরিয়ে দিবেন ইনশাআল্লাহ। বিজয় তো এরকম ভাবে দেন আল্লাহ, যখন এরকম ভাবে দ্বিতীয় হিজরিতে বদরের বিজয় দিয়ে দিয়েছেন আল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, পঞ্চম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খন্দকের বিজয় দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ হিজরিতে এরকম ভাবে আল্লাহ কাফেরদের বেঈমান যারা সন্ধি করতে বাধ্য হয়েছে, সপ্তম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন খায়বার বিজয় করে দিয়েছেন। অষ্টম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হাতে মক্কাটা দিয়ে দিয়েছেন, মক্কা বিজয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় দেন কে? আরেকবার আওয়াজ দিয়ে বলেন কে? আচ্ছা, আমার আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে, একটু স্পিডে চালাইছি, তার কারণ আছে, আমি তো বললামই আগে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এখন শিক্ষা নেবেটা পবিত্র কালামে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভাইয়েরা আমার, জুলুম কোনোদিন করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? জুলুম আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই তুই আর কি জুলুম করবি? তোর আগে তো জুলুম করেছিল ফিরাউন, ওরে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীর ভিতর চুবায়া জনমের মতন শিক্ষা দিয়েছে। যারা বলেন ঠিক না রে ঠিক? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদাহু বাগয়ান ওয়া আদা হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন সকলকে শিক্ষা স্মরণ করে সে সময়ের কথা যখন বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র পার করিয়ে দিয়েছেন। আচ্ছা, সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কিভাবে হেফাজত করলেন, কিভাবে বিজয় দান করলেন?
তাদেরকে এরকমভাবে পশ্চাৎবরণ করেছিল ফিরাউন এবং তার সৈন্যবাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানির ভিতরে চুবাইলেন। চুবানোর পরে বলতেছে, আল্লাহ আমি এখন মুসলমান হয়ে গেছি। বনি ইসরাইলের যারা আছে আল্লাহ তোমার রব বলে স্বীকার করেছে, আমিও রব বলে তোমার স্বীকার করলাম। এই যে রব বলে স্বীকার করছিল, বিপদে পইরা ফান্দে পইরা কে? জোরে বলেন কে? ফিরাউন। আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট। ফিরাউন। তখন আল্লাহ তাআলা বলছেন, আল আন, এখন এখন এর আগে তুই ফাঁচার সৃষ্টি করছস, মানুষের উপর অত্যাচার করছস, জুলুম করছস। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সারা পৃথিবীর জালিমদের জন্য মিশরের পিরামিডে তোরে সুটকি বানায় রাখা, তারপরে তোরে রাখবো যে আল্লাহর প্রতি খোদাদ্রোহী যে হয়, আল্লাহর প্রতি যে বিদ্রোহ করে, যে জুলুম করে, তার শাস্তি কি হয় তোরে দেখে তারা শিক্ষা নিবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্না কাসীরাম, এরকম ভাবে আল্লাহ বলছেন অনেকে অধিকাংশ আছে আল্লাহ পাকের এই নিদর্শন থেকে শিক্ষা নেয় না। যেমন শিক্ষা না নেওয়ার কারণে সম্মানিত ভাইয়ের আমার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এমন ভাবে বিতাড়িত হয়েছে বাংলাদেশ। আমিও আশেপাশে সব জায়গায় ঘুরি, একটা কথা বলতে পারি, বাংলাদেশের মানুষকে যদি আপনি গোল্ড দিয়ে স্বর্ণ দিয়ে বাড়ি বানায় দেন, খেয়াল রাখবেন, বাংলাদেশের মানুষকে যদি স্বর্ণের গাড়ি দেন, কিন্তু আপনি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আপনি সুন্নাহর বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলেন, আপনার বাংলাদেশে বেললে, ঠিক কিনা যারা বলেন? আপনার বাবার মূর্তি কোনো আলেমে ভাঙতে যায় নাই, সাধারণ মানুষ ভাঙছে আপনার বাবার মূর্তি। এর জন্য ওই যে মাথায় পেশাব করে দিয়েছে, কোনো আলেম পেশাব করে নাই, সাধারণ মানুষ ক্ষোভে আপনার বাবার মাথার ভিতরে পেশাব করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো আলেমদের প্রতি এত ক্ষোভ কেন? হ্যাঁ, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই, তার কাছে মামলা দিছে, উনি বলে ককটেল মারছে, নাউজুবিল্লাহ মিন যালিক। মামুনুল হকের বিরুদ্ধে মামলা, উনি মানিব্যাগ চুরি করছে, আর নাকি কি চুরির মামলা দিছে, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, এইসব গুজব আর বাংলাদেশের জনগণ খায় না, ঠিক কিনা যারা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? এর জন্য যারা বলেন ক্ষমতা দেন কে? আওয়াজ দিয়ে বলবেন কে? ক্ষমতা আবার নিয়ে যেতে পারেন কে? আওয়াজ জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও নবী আপনি বলে দেন এই পৃথিবীর রাজত্ব হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কাউকে আল্লাহ তাআলা রাজত্ব দেন, কারো থেকে আল্লাহ পাক ছিনে নেন, জোরে বলেন ঠিক না বেঠিক? কাউকে ইজ্জত দেন, কাউকে আবার বেজ্জতি করেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ হচ্ছে একমাত্র আল্লাহ পাকের হাতে, জোরে বলেন ঠিক না বেঠিক? এর জন্য শিক্ষা নেওয়া উচিত, কখনো আমরা জুলুম করব না। আল্লাহ পাক আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। শিক্ষা নিতে হবে, বিজয়ের মালা আল্লাহ পাক পরাবেন, আর বিজয় যদি এসে যায় তাহলে এই বিজয়ের কারণে আপনি মানুষের বাড়ি ঘর ভাঙবেন নাকি? আর জোরে বলেন, মানুষকে পিটাবেন নাকি? বরং বিজয় হলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার সাথে সাথে পড়েন যারা পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলেন আল্লাহু আকবার। ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যখন আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয়, আল্লাহ পাকের সাহায্য এবং বিজয় যখন আসবে, দেখবে দলে দলে দিনের ভিতরে প্রবেশ করতেছে মানুষগুলি, বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দল ভারী, এখন এর জন্য মানুষদেরকে পিটাবো নাকি? পুলিশ নিজেদের ভিতরে আয়ত্তাধীন রাখা জনগণকে অত্যাচার করবো নাকি? ফাইল থেকে টাকা নেবো নাকি? হাজার হাজার কোটি এরকম মার্কিন ডলার এভাবে বাংলাদেশ থেকে পার করা কানাডায় বেগম পাড়া বানাবো নাকি এর জন্য? না, আল্লাহ তাআলা কি বলছেন, যখন তোমাদের দল বাড়ি হবে, হ্যাঁ, তখন তোমরা বেশি বেশি করে হামদে বারি তাআলা প্রকাশ করবে, বেশি বেশি করে তাসবিহ পড়বে, আল্লাহর কাছে অহংকারের মস্তক অবনত রেখে
তওবা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, তাহলে আমরা জানলাম বিজয় দেন আল্লাহ, আর এই বিজয় মুসলমানরা তো পেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই আলো কেউ নিষ্প্রভ করতে পারবে না। এই নূরের দায়িত্ব, রেসপন্সিবিলিটি আল্লাহ তাআলা নিয়েছেন। আর এই দ্বীন হক, দুনিয়ার ভিতরে হেদায়েত এবং দ্বীন হক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তিনি তার রাসূলকে হেদায়েতের আলোক বার্তিকা দিয়ে, দ্বীন হক, সত্য বিধান দিয়ে পাঠিয়েছেন। নবীর দায়িত্ব হচ্ছে সমস্ত মানুষের ভিতর যত বানোয়াটি আছে, এই যে পৃথিবীর ভিতরে ইসলাম ছাড়া যা দেখেন সব বানোয়াটি মিয়া। ইসলাম দীনা ফালা ইউকবাল মিন, আল্লাহ তাআলা বলছেন ইসলাম ছাড়া অন্য দিন যে গ্রহণ করবে সেটা কবুল করা হবে না, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এর জন্য আমরা মুসলমান, আমরা ভাগ্যবান, ঠিক কিনা যারা বলেন? কিন্তু মুসলমানের মতো হতে হবে। আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা অন্য মুসলমান যেন নিরাপদ থাকে, সেই ধরনের মুসলমান হতে হবে। 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের সকল কিছু আদেশ নিষেধ আমাদের মেনে চলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আসেন সম্মানিত ভাইয়েরা আমার, যদি ইমানদার হই, দিনদার হই, মুত্তাকি হই, কাফের বেঈমানেরা আমাদের সাথে পেরে উঠবে না। যদি মনের ভিতরে জিহাদি তামান্না থাকে, স্পিরিট যদি থাকে, নবীর মুহাব্বত থাকে, আল্লাহর ভালোবাসা যদি থাকে, এই জাতিকে কেউ পদদলিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত করতে পারবে না, ঠিক কিনা যারা বলেন? কিন্তু আমরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত কেন? দুইটা জিনিস আল্লাহর নবী বলেছেন, আমি রেখে গিয়েছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I am living for you 2 things, the Quran and Sunnah. You will never be led to an evil path if you follow these 2 things strictly. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে দিয়েছি। কয়টা? যারা বলেন কয়টা? দুটো জিনিস রেখে গেলাম তোমাদের জন্য, কোরআন এবং হাদিস খানি করবে সদা গণ্য, কোরআন এবং হাদিস রেবাই করবে ধারণ যারা, রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস আমরা আঁকড়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় গেলেন, তখন 3টা গোত্রের সাথে আল্লাহর নবী চুক্তি করলেন। ইহুদি গোত্রের সাথে, একটা বনি কুরাইজা, আর একটা হচ্ছে বনি কাইনুকা, আর একটা হচ্ছে বনি নাজির। এই 3টা গোত্র আল্লাহর নবী তাদের সাথে চুক্তি করলেন, বহিরাগত যদি কোনো আক্রমণ আসে তোমরা তাদের সাথে সংমিশ্রণ হয়ে আমাদেরকে আক্রমণ করবা না, আর এরকমভাবে আমাদেরকেও যদি কেউ আক্রমণ করে তাদের সাথে মিলিত হয়ে আমাদেরকে আক্রমণ করবা না। আর আমরাও কথা দিলাম, তোমাদেরকে যদি কেউ আক্রমণ করে তাদের সাথে সংমিশ্রণ হয়ে, মিলিত হয়ে তোমাদেরকেও আমরা আক্রমণ করব না। এই যে একটা চুক্তি ছিল, কিন্তু কাফের বেঈমান যারা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূরে, মক্কা থেকে মদিনা অনেক দূরে, তারপরও তারা সহ্য করতে পারলো না। তারা এই চাইলো জমিন থেকে ইসলামকে, ইসলামের আলোকে তারা উঠিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা এরকম ভাবে মক্কার সমস্ত কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে তারা এরকম ভাবে রক্তপান করলো যে মদিনায় যে হামলা করে আল্লাহর নবীকে হত্যা করবে, শহীদ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চারদিক থেকে খবর এসে গেল, মক্কার বড় বড় লিডাররা সম্মিলিত হয়ে মুহাম্মদকে এই দুনিয়া থেকে উঠায়া দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খানায় কাবার ভিতরে পেট প্রদর্শন করে রক্তপান করলো, নাউজুবিল্লাহ। তো চিন্তা করে দেখেন, এই যে বাইতুল্লাহ, এই যে আল্লাহ পাকের ঘর, এটা ঠিক কিনা যারা বলেন? এই ঘরের দায়িত্ব কার? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর ঘরের ভিতরে পেট প্রদর্শন করে রক্তপান করে কারে মারার জন্য? জোরে বলেন না, কারে মারার জন্য? আল্লাহর নবীকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়
তাদেরকে আহত বা নিহত করে দিতে পারতেন, কিন্তু না, মুসলমানদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন কিরকম দিবেন তাদের স্পিরিট বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা ঘটালেন। তাদের সাথে সংমিশ্রণ হলো আর এরকম ভাবে কাবিলায় গফতান গ্রুপের 4000 সৈন্য। একজন সৈন্য শক্তি এমন ছিল, একজনে 1000 মানুষের সাথে তারা এরকম ভাবে যুদ্ধ করতে পারে, এরকম 4000 সেনাবাহিনী তাদের কাছে ছিল। তাদেরকে বলা হলো, তোমরা আমাদের সাথে চলো, খায়বারের যত খেজুর আছে তোমাদেরকে দেয়া হবে। এই 4000 মিলে টোটাল 11000। আর 4000 কত হয় জোরে বলেন, কত হয়? 4000 11000 কত হয়? আর জোরে বলেন কত? 15000। 15000 সোলজার, বাহুবল, অস্ত্রবল, জনবল সব কিছুই কাফের বেঈমানদের কাছে আছে। তারা যখন মদিনা যখন অভিযান তারা চালাবে, এই মুহূর্তে কাফের যারা আছেন তারা এরকমভাবে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বিভিন্ন রকমের শুরু করলো। বিদ্রুপ ঠাট্টা নয়, শুধু নির্মম নির্যাতনের তারা ব্যবস্থা করলো। এইদিকে সাহাবীরা খুব ভয় পেয়ে গেলেন, যদি ইহুদিরা চুক্তি যদি ভঙ্গ করে, যাদেরকে বাড়িতে রেখে আসছি, হায় হায়, চুক্তি যদি ভঙ্গ করে, এরা তো নিরাপদ না, কি যেন হবে। তারপর তাদের মনের ভিতরে একটা শান্তি ছিল। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, এই পৃথিবীর ভিতরে অনেক কষ্ট হতে পারে। আমি গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার এরকম ভাবে অভাব থাকে। হায় হায়, পাশের বাড়ি নামাজ পড়ে না, রোজা রাখে না, অনেক টাকার মালিক, বাড়ি করছে, কত কিছু করছে, ভাই চিন্তার কোনো কারণ নেই। কারণ এই পৃথিবীটা বেশি দিনের না, অল্প দিনের মাত্র দুনিয়া। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। সিজনে দুনিয়া আজবারায়ে মুমিনা, গুলজার জান্নাত বারায়ে কাফেরা। কাফেরেরা কারে দুনিয়া খুশবুয়াত, মুমিনেরা কারে উকবা খুশবুয়াত। এই পৃথিবীটা তো বেশি দিনের না, এই পৃথিবীটা মুমিনদের জন্য কারাগার, আর পরকালে মুমিনদের জন্য জান্নাত। এমন জান্নাত আল্লাহ তাআলা রাখছেন, মালা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, যেটা কোনোদিন চোখে দেখে নাই, কানে কোনোদিন শুনে নাই, অন্তরে কোনো উপলব্ধি করতে পারে নাই, এরকম জান্নাতের নিয়ামত আল্লাহ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? যদি চাই, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদার যারা আছো, নেক আমল করো। যদি নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতের যদি মেহমান হতে চাই, এই দুনিয়ার ভিতরে নেক আমল যদি করি, বরকত বাড়ায় দিবেন কে? আর জোরে বলেন কে? পবিত্র জীবন আমরা চাই কি চাই না? ভালো জীবন আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পর যারা নেক কাজ করবে, এই পৃথিবীর ভিতরে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র জীবন উপহার দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, দুনিয়া বেশি দিনের না। তারা এরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে, কাফের বেঈমানেরা, কবিলায়ে গাফতানের যারা লাঠিয়াল বাহিনী আছে, তারা এরকম ভাবে, সম্মানিত ভাইয়েরা আমার, তারা দিনার দিরহামের মাধ্যমে তারা কাজ করে। বাংলাদেশের ভিতরে আমরা অনেককেই দেখেছি এরকম ভাবে। আগে কিছু সন্ত্রাসী আছে, টাকার বিনিময়ে মানুষ খুন করে, মানুষ মারে, এরকম আছে না নাই? আর যখন আছে না নাই? ওই সময়ের মধ্যে ছিল টাকার বিনিময়ে, দিনার দিরহামের বিনিময়ে তারা মানুষের ক্ষতি করে, এরকম 1,500 সাহাবীদের মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা, হায় হায় কয়েকদিন ধরে খাবার নাই, কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। ওই যুদ্ধটা ছিল খন্দকের যুদ্ধ।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহিরাগত যদি কোনো আক্রমণ আসতো, পারস্যে আমরা দেখেছি তাদের আক্রমণ প্রতিহত করার জন্য আমরা একটা খাল খনন করতাম, তাহলে আমরা একটা খাল এবং খন্দক আমরা খনন করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে দিলেন, রেসপন্সিবিলিটি দিয়ে দিলেন 3.5 মাইল লম্বা, 15 হাত প্রশস্ত আর 10 হাত গভীর। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 40 জন সাহাবী 10 হাত করার জন্য, খনন করার জন্য দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যে বলল এই কথা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাগ্যে এমন একটা পাথর, এরকম ভাবে তার ভাগ্যে এমন একটা পাথর পড়লো, পাথরটা এরকম ভাবে সে ভাঙতে পারতেছে না, আবার পাথরগুলো বাদ দিয়ে অন্য জায়গায় যাবে সেটাও পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ রয়েছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদালের বাট ধরে এমন আঘাত করলেন 3 বার। আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। আঘাত করার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহু আকবার বললেন, আলহামদুলিল্লাহ কেন বললেন? আল্লাহর নবী বললেন, জিবরাইল এইমাত্র আমার কাছে এসেছে, আমার কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। ওই যে রোম দেখা যায়, পারস্য দেখা যায়, ওই যে রোম পারস্য যা কিছু আছে, একদিন আপনার উম্মতের পায়ের তলায় আসবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা যত বাড়াবাড়ি করো কোনো লাভ নাই। হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন আমার নবীর উম্মত হয়ে এই পৃথিবীর ভিতরে আসবে, সেদিন সমস্ত ধর্ম বাতিল হয়ে যাবে, ইসলাম সগৌরবে প্রজ্বলিত থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় অত্যন্ত কষ্ট, পেটের উপরে পাথর বেঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বেঁধে কাজ করতেছিলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পেটে দেখেন একটা পাথর বেঁধেছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবীজি বললেন, ও সাহাবী, তোমার পেটের উপরে একটা পাথর, এই যে দেখো আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমার পেটের উপরে 2টা পাথর। এরে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই জন্য আজ হইতেছে বিলীন। এত কষ্ট করেছেন নবীজি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আর সহ্য করতে পারলাম না, ঘরের ভিতরে যে বললাম, বিবি, ও বিবি, কোনো খাবার আছে নাকি? বিবি বলতেছে, আমার একটা শখের বকরি ছিল, সেটি আছে। আর ঘরের ভিতরে কোনো জব আছে নাকি? বলে, কিছু জব আছে। কানে কানে বলল, যান নবীকে যে বলবেন অল্প কিছু সংখ্যক সাহাবী নিয়ে 6-7 জন সাহাবীকে নিয়ে যেন আসে। কিন্তু নবী তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো সকল জগতের নবী আর রহমত। বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সেথায় রহমত করে। যারা বলেন সুবহানাল্লাহ। জাতে পাকে মুস্তাফা খৈরুল বাশার, সূরতে নকশে কোরা রাস্তা আয়ে পেচার, আজ নিয়ামত হর দো আলম আয়ে পাতা, আজ নিয়ামত হর দো আলম আয়ে পাতা, নিয়ামত নিয়ামত মুহাম্মদ মুস্তাফা, আসল ঈমান আসল কুরআন আসল দ্বীন, নূর আলম রহমাতুন লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী কি একা খাবেন না? আল্লাহর নবী দাঁড়ায়া বললেন, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি আসো, জাবের তোমাদেরকে আজকে খাবারের দাওয়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জাবের চিন্তা করলেন, আমি তো অল্প কয়েকজনের কথা বলেছি, নবীজি যখন বলছেন বরকত বাড়ায় দিবেন কে? আর জোরে বলেন কে? হায় হায়, নবীকে আমরা চিনতে পারলাম না। মাছে চিনলো, গাছে চিনলো, বন্য প্রাণী চিনলো,
হ্যাঁ, গৃহপালিত পশু উটনি সেটিও আল্লাহর নবীকে চিনল। সুবহানাল্লাহ। আহা, নবীজির কথা, চমকপূর্ণ কথা, মনোমুগ্ধকর কথা, হৃদয় আকর্ষিত কথা যে একবার শুনছে, হায় হায়, মন দিয়ে মনোনিবেশ করে, আর আল্লাহ পাক তার জন্য দয়া করে হেদায়েত দিয়েছে, সে কালেমা গ্রহণ করেছে, দ্বীনের সে আশ্রয় গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। একটি ঘটনা মনে পড়লো, বলবো নাকি? বেজার হইতেছেন? কষ্ট হইতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথাগুলি বলছেন মানুষদেরকে। কিছু মানুষ আল্লাহর নবীকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রুপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছড়াচ্ছে। তো যাই হোক, আল্লাহর নবী তার মিশনকে অবশ্যই বাস্তবায়িত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর আমাদের জন্য তো আল্লাহ তাআলা দয়া করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রতি আল্লাহ দয়া করেছেন, এমন একজন নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময়ের ভিতরে বলা হয়েছিল পাগল, মাজনুন। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রোগ সারানোর জন্যে একজন জাদুকরকে আনা হলো। আগে আমরা দেখতাম আমাদের গ্রামের বাড়ি মফস্বলে বেশিরভাগ বৈদ্যর আবির্ভাব, এখন তো আর দেখা যায় না। এখন ওরা কি করে, দুই একটা সাপ এদিক করে মানুষকে আটকায়া তারপরে ভিক্ষার মতো তারা এরকমভাবে টাকা পয়সা চায়। কি বলেন, ঠিক না? আগে এরা করতো কি, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় যাইতো, সরায় ছিটায় যাইতো, তারপরে সিঙ্গা টিঙ্গা আরও জানি কী কী আছে, এগুলো তারা করতো। এগুলো তো আমি দেখি নাই, হয়তো ওই সময় শুনেছি, আবার আপনারা অনেকে দেখেছেন। তো যাই হোক, এরকম একজন জাদুকরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। আজদায় সানোয়া তার বাড়ি, তার নাম হচ্ছে জামাত। জাদুকর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমার হাতটা আমার কাছে দাও তো দেখি, তোমারে কোন পাগলে পাইছে, কোন ভূতে পাইছে? আমি অনেক ভূত ছাড়াইছি, অনেক পাগল আমি ভালো করছি। বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে যদি এখন এরকম বলতো যে আপনি পাগল, তাহলে আমি কি করতাম বলেন? আমার তো মিজাজ গরম হয়ে যাইতো, বিভিন্ন রকমের আমি তাকে আক্রমণ করার জন্য আমি চেষ্টা চালাইতাম। ঠিক কিনা বলেন? আমি বলতাম, এত বড় সাহস, ভালো একটা মানুষ আমাকে পাগল বলছে, এই ওরা সাইজ করে দিও। কি বলেন, ঠিক না? নেতা খেতা হলে তার কোনো কথাই নেই, হ্যাঁ, এরকম ইশারা দিয়ে বাস তারা কাজ করে ফেলতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি যে কি বলি সেটা তুমি জানো না কি? বললো যে না, আমি একটু কিছু বলতে চাই। একবারে অলস মন ভাব নিয়ে বললো, ঠিক আছে, যদি একান্ত বলতেই চাই বলতে পারো। আমরা যে মাহফিলের শুরুতে যে খুতবাটা পড়ি, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু, এক রিওয়ায়াতে আছে এরকম, আর এক রিওয়ায়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন পিতার প্রিয় হাবিব কোরআন শুনিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একবার শোনালেন, ওই জামাত বলতেছে, মুহাম্মদ এত ভালো কথা জীবনে শুনি নাই, আর একবার শোনাও। আর একবার যখন শুনাইলো, বললো, মুহাম্মদ পিপাসা মেটে না, আর একবার শোনাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার শুনাইলেন। কয়বার হলো? আওয়াজ দিয়ে বলেন, কয়বার হলো? তিনবার যখন শুনাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই জাদুকর বলতেছে, লাকাদ সামিউতু কাওলাল কাহানাতি ওয়া কাওলা শাহরাতি ওয়া কাওলা শুআরা ফামা সামিউতু মিছলা কালিমাতিকা ক্বাত্তু লাকাদ বালাগনাকা মুসাল বাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, জীবনে আমি অনেক দার্শনিকের কথা শুনেছি, ফিলোসোফার যারা আছে তাদের কথা শুনেছি, রে মুহাম্মদ এত সুন্দর কথা কোনোদিন শুনি নাই। আজ থেকে বুঝলাম, রোগী তুমি না, রোগী হচ্ছে আমি। হাত ইয়াদাকা আনা উবাইউকা আলাল ইসলাম, আমার হাত তুমি ধরো আর আমাকে কালেমা পড়ায় দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এরকম ভাবে জবাব দিচ্ছেন, নুনাল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা নিজে
বলছেন কলমের কসম, আপনার রবের নিয়ামত আপনি পাগল না? বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, অনেক নিয়ামত আপনার জন্য রয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই নবীজি বলতেছে জাবের আজকে আমাদেরকে ইনভাইট করেছে, আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে, জাবের খাওয়াবে। নবীজি বললেন, ও জাবের, চপ দিয়ে রুটি পাকাতে বলো, কখনো এরকম ভাবে চুলার থেকে ওটা নামাবে না, আর তরকারি যেখানে আছে টাকনা সরাবে না। আল্লাহ নবী থুতু বড়গু দিয়ে দিলেন। আল্লাহ এত বরকত দিয়েছেন, খন্দকের যুদ্ধ সমস্ত সাহাবীরা পেট পুরে খেতে পেরেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বরকত দেয় কে? সাহায্য করে কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যদি হও সাহায্য করবেন আল্লাহ। 5 তারিখে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাহায্য করেছিলেন কে? আর যারা বলেন কে? আল্লাহ সাহায্য করেছিল। যতই তোমরা গুজব রটাও কোনো লাভ হবে না। বাংলাদেশে ভালোভাবে যদি থাকতে চাও তাহলে কোরআনের সাথে থাকো, আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, যত ইসলামের নিদর্শন আছে এগুলোকে ভালোবাসো। ঠিক কিনা যারা বলেন? তাহলে বাংলার জনগণ তোমাদেরকে আবার বুকে উঠায় নেবে। ঠিক কিনা বলেন? ঠিক। আজকে কয়েকটা শিক্ষার কথা বললাম, যারাও এরকম ভাবে ফ্যাসিস্ট সরকার দেখে শিক্ষা না নেয়, ফিরআউনকে দেখে যদি শিক্ষা না নাও আর কবে শিক্ষা নিবে তোমরা? অনেক জায়গায় শুনতেছি বিভিন্ন রকমের ইস্তিমরোলার চলতেছে, বিভিন্ন রকমের জুলুম চলতেছে, শুনছি। নাউজুবিল্লাহ, খারাপ লাগলো। এক সময় আমার সাথে মোটামুটি 2 নম্বর 3 নম্বর হিসেবে আলোচনা করেছিলেন। সেদিন দেখলাম হবিগঞ্জের শোয়েব আহমদ আশরাফি, তাকে এরকম ভাবে এক লিডার, এক নেতা গাড়িতে মাদ্রাসার জন্য মাটি নিবে, মাটি আটকায়া চাঁদা দাবি করছে মাদ্রাসার মাটির জন্য। কত বড় নির্লজ্জ, কত বড় বায়া! এই ইসলামী মহাসম্মেলন থেকে 7 দিন ব্যাপী আজকে সমাপনী দিবস থেকে আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারী আপনাদের সামনে রেখে তীব্র প্রতিবাদ করে যাই। আপনাকে আমাদের সাথে একমত আছেন, সহমত পোষণ করেছেন? কোন অত্যাচার, ব্যভিচার, অশ্লীল, অপারগতা, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, আমরা দুরাচার আর মানব? সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, খন্দক খনন করো। খন্দক খনন হয়ে গেল। সাহাবাত মাইন্দে অত্যন্ত চিন্তিত, গরিব মানুষ। এমন সময় তারা আল্লাহ নবীর কথা শুনেছে, যে সময় খেজুর পেকেছিল, প্রচন্ড ঠান্ডা, কিন্তু তারপরও না, তারা মনে করছে নবীর সাথে যদি জীবনটা দিতে পারি তাহলে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে শহীদ হবে, হ্যাঁ, যারা আল্লাহর পথে, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নিহত হবে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, তারাই জীবিত। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে তোমরা, হ্যাঁ, তোমাদের বোধগম্যতা নাই, তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বলেন সুবহানাল্লাহ। এই জীবনটা দিয়েছেন কে? একটু বলেন। এই জীবনটার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহর পথে এই জীবনটা দিয়ে দিব ইনশাআল্লাহ। হায় হায়, কোরআনের জন্য, মাতৃভূমি রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য যদি জীবন দাও, শহীদ মৃত্যু নসিব হবে। ঠিক কিনা যারা বলেন? ফ্যাসিস্টের, জালিমের পক্ষ নিবা, ওই মোদির পক্ষ নিবা, রামবামের পক্ষ নিবা বেটা, কিয়ামতের ময়দানে নবীর সাথে তোর শাফাআত হবে না, দেখা হবে না। ঠিক কিনা যারা বলেন? এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করার জন্য বললেন। সাহাবাত মাইন্দা প্রস্তুতি গ্রহণ করলেন। এমন সময় 15,000 সোলজার এসে হাজির। তার মধ্যে এই যে 15 হাত প্রশস্ত এক খন্দক, 10 হাত গভীর, ওই সময়ের ভিতরে 4,000 সৈন্য ছিল। একজন 1000 সৈন্যের সাথে মোকাবেলা করতে পারে এরকম একজনের নাম হচ্ছে আমির ইবনে আবদেউদ। আমির ইবনে আবদেউদ ঘোড়া চালাইয়া দৌড়াইয়া একেবারে এই পার এসে গিয়েছে। এসে বলতেছে, তোমাদের ব্যাপারে
আমি কোনো কথা বলতে চাই না, সময় নষ্ট করতে চাই না। যদি কেউ জান্নাতে পৌঁছাইতে চাও আমার কাছে আসো, জান্নাতে পৌঁছায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে দেওয়ার মালিক কে? জান্নাতে পৌঁছানোর মালিক কে? বাংলার জমিনে কিছু চাটুকার আলেম আছে, ফাঁসির সরকার হাসিনারে জান্নাতি বানায় দিয়েছে। বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এই ধরনের চাটুকার আলেমের থেকে সম্মানিত ভাই আমার কওমি জননী এরা উস্কায়া দিয়া তারা মনে করতেছে আমরা হত্যা করি, আমরা খুন করি, তো আমরা তো জান্নাতি কামি করি। ঠিক কিনা যারা বলেন? এই সব চাটুকার আলেম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা যারা বলি আমিন। সম্মানিত ভাইয়ার আমার, চাটুকারি আর কত করবা? আল্লাহর সামনে চাটুকারি করা যাবে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না যারা বলেন? প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আল্লাহর কাছে। এর জন্য সাবধান, সাবধান, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে এবং চলতে হবে সেই অনুযায়ী। ইনশাআল্লাহ। রাগ হইতেছেন, বেজার হইতেছেন? বেজার হলে কিছু করার নেই, বেজার হলে কিছু করার নেই, কারণ সত্য কথা, হক কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সামনে রেখে বললেন, আমির ইবনে আব্দুদ এই পার চলে আসছে, তোমরা কে জবাব দিতে পারো? একজন দাঁড়ায় গেছে পাশে, এরকম বলে একজন দাঁড়িয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ং, তুমি কি যুবক? বাহ, তুমি বসো। এই আর কে আছে এখানে বলো? আবার সেই দাঁড়ায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, ইয়ংদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে নবদিগন্তের সূচনা করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, মুগ্ধর জন্য, আবু সাইদের জন্য, যারা এখনো আরো যারা আহত আছে, আল্লাহ তাদের সুস্থতা দান করে দেয়, শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, মুসলমান যারা ঈমান এনেছে, তুমি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের জায়গাটা জান্নাতে পৌঁছে দাও। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তো বলছে যে তুমি না, তুমি বসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রক্ত গরম ইয়ং মানুষ, দাঁড়ায় যে যাও, চিনো এই লোকটাকে? এর নাম হচ্ছে আমির ইবনে আব্দুদ। 1000 সৈন্যের মোকাবেলা একাই করতে পারে। দাঁড়ায় বলতেছে যুবক, ইয়া রাসূলুল্লাহ, 1000 লাগবে না, আপনারা যদি দোয়া করেন আমি একা আমির ইবনে আব্দুদের জন্য আমি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার ইমানের জজবা দেখলেন, জজবা দেখে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, যাও দোয়া করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ছেলেটি ছিল, হায় হায়, যুবকদের আইডল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আর যারা তাকবীর, নারায়ে তাকবীর। আর কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা এই সব যুবকদের জন্য প্রাণ ভরে দোয়া করি। সার্জিস আলমকে দেখলাম সেদিন চরমনায় পিসা হুজুরের সাথে থেকে বয়ান শুনতেছে। এই সব যুবকদেরকে আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আজকে বাংলাদেশের ভিতরে যুবকদেরকে মিসগাইড করা হচ্ছে, যুবকদের হাতের ভিতরে অস্ত্র তুলে দিয়েছে, যুবকদের হাতে নারী তুলে দিয়েছিল, যুবকদের হাতে লাঠি তুলে দিয়েছিল। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যুবক তোমরা একটু বুঝো, যারা বিগত সময়ে বাংলাদেশের এমপি মন্ত্রী তোমাদেরকে এই ক্ষতিগুলি করেছে, তাদের ছেলে মেয়ে সব কানাডা লেখাপড়া করে, ইউএসএ লেখাপড়া করে, আর তোমরা এইসব ফ্যাসিস্টের বিরুদ্ধে পক্ষ নিয়ে তোমরা দেশের ভিতরে মার খেয়েছো, তোমাদের জীবন নষ্ট করেছো, জীবনকে বিপন্ন করেছো। ঠিক কিনা যারা বলে? একটু এই ভাই বলছে, ভাই ভাই, হ্যাঁ জি ভাই ভাই, হ্যাঁ বলেন। এরকম ভাইরে, ভাইয়ের জন্য জীবনটাকে শেষ করে দিয়েছো, একবার চিন্তা করো না, করলো না ভাইয়ের পোলাটা কই আছে, ভাইয়ের মাইয়াটা কই লেখাপড়া করে? হ্যাঁ বোঝো না? কার জন্য তুমি জীবন দাও, কিসের জন্য জীবন দাও? তোমার জীবনটার মালিক তো আল্লাহ। ঠিক কিনা যারা বলেন? এই জীবনটা আল্লাহর জন্য দাও, লাভ হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেছে। এইবার আমির ইবনে আব্দুদ সে ঘোড়ার উপরে বলতেছে, তুমি আসছো, তোমার তো আমরা চিনি, তোমার দরকার নেই, তুমি তো আমাদের দেশেরই, এই এলাকার কাউকে পাঠাও। আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান সামনে যায় পিছে যায় না, মুসলমান সামনে যায় ভাগে না, মুসলমান সামনে যায় পলায়ন করে না, মুসলমান সামনে যায় আগে বাড়ায়। ঠিক কিনা যারা বলেন? আর বলেন ঠিক কিনা? বুঝুন না মনে হয়।
রাগ করতেছেন? মুসলমান সামনে যায়। একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা বইলা এটা শেষ করি। একবার কাবুলের এক বেগম ছিল, ঘটনাটা আমি পড়েছি, বয়ানে খুতবার মধ্যে আছে। তো কাবুলের এক বেগম, তাকে বাদশাহ বলতেছে পরিস্থিতি তো খুব খারাপ। বলে কি খারাপ? শাহজাদাকে তো পাঠিয়েছিলাম যুদ্ধ করার জন্যে, কিন্তু সে তো পরাজয় বরণ করে আসতেছে, এখন আমার দেশও শেষ, আমার সব শেষ। তো এই বেগম বললেন ইম্পসিবল, হতেই পারে না। আপনি কেমনে বুঝলেন? সরকারি তথ্য, গোয়েন্দা বিভাগের তথ্য, আপনি কেমনে বুঝলেন? বলে হ্যাঁ 100% শিওর, আমার ছেলে কখনো এরকমভাবে পরাজয় বরণ করে আসতে পারে না। বাদশাহ মনে করলেন যে অযুক্তিকর কথা বলা একটা মেয়েদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তিনি চলে গেলেন চিন্তা মাথার ভিতরে। পরের দিন তিনি হাসতে হাসতে আসলেন আর বললেন, বেগম আপনার কথাই সত্যি হয়েছে, হ্যাঁ আমাদের শাহজাদা পরাজয় বরণ না করে বরং শত্রুপক্ষর তাদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করে গনিমতের মাল নিয়ে দেশে হাজির হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এখন মিটমিটে হাসতেছে আর বলতেছে, আচ্ছা আপনি কিভাবে বুঝলেন? কিভাবে আপনি বুঝলেন একটু বলেন। বলা যাবে না, টপ সিক্রেট। স্বামীর কাছেও কি বলা যাবে না? হ্যাঁ স্বামীর কাছেও বলা যাবে না। অনেক বিভিন্ন রকম বলে কথা আদায় করছে। তখন সেই কাবুলের বেগম বলল যে আমার সেই স্মৃতি বিজড়িত জায়গায় চলে যেতে হবে এই কথা যদি বলি, কারণ যখন মাদেরকে বলি একটা আমল। কাবুলের বেগম বললাম বাদশা যাবে না, যখন আমি আমার ছেলেকে দুধ খাইয়েছি তখন আমি 2 রাকাত নামাজ আদায় করেছি, 2 রাকাত নামাজ পড়ে অজুরত অবস্থায় আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এইবার বলল যখন শাহজাদা আমার পেটে এসেছে তখন আমি কখনো হারাম ভক্ষণ করি নাই, আমি হালাল খেয়েছি। সুতরাং হালালের ভিতরে যার শরীর গঠন হবে, হারাম যার শরীরের মধ্যে থাকবে না, আর এরকম ভাবে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাকে দুধ পান করিয়েছি সে কখনো এরকম ভাবে পরাজয় বরণ করবে না, বরং জিহাদের ভিতরে যে নিজের জীবনটা আল্লাহর সাথে উৎসর্গ করে তারপরে ফিরে আসবে। এর জন্য আমি বলছিলাম আপনি মিথ্যা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যুবকরা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড, এদেরকে কোরআন ধরায় দেন, এদেরকে কোরআন ধরায় দেন, সুন্নাহ ধরায় দেন। কিয়ামতের ময়দানে নিলে আপনার জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে, ঠিক কিনা ধরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন দেখো মুসলমানরা কখনো পিছু হটে না, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে মুসলমানরা আগে বাড়ায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ যারা ঈমানদার তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে প্রিয় হাজিরিন তাদের এই পারে এপারে তাদের বাড়ি আর ওই পারে সেতুর উপরে তাদের গন্তব্যস্থল, আসল জায়গা সেটি হচ্ছে জান্নাত, ঠিক কিনা যারা বলেন। তো সুতরাং মুসলমানরা ঈমানদাররা কেন পিছু হটবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বললেন মুসলমানরা ঈমানদার যারা আছে কখনো পিছু হটবে না। এইবার আমির ইবনে আব্দুদ বলছে তারা আক্রমণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুসলমানরা কখনো আগে আক্রমণ করে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঠিক আছে আমি আক্রমণ করি, তুমি পারলে প্রতিহত করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে যখন আক্রমণ করলো তিনি একটু সরে গিয়েছেন, হালকা একটু তরবারির মাথাটা লেগে তার পাগড়িটা কিছুটা রক্তাক্ত হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবার আমি আক্রমণ করব, তুমি পারলে প্রতিহত করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর ধ্বনি দিয়ে, হায় হায় এই তাকবীর ধ্বনি বিগত সময় আমাদেরকে দিতে দেয় নাই। তাকবীরের ধ্বনি যারা দিয়েছে তাদেরকে ওরা রাজাকার বলে চিহ্নিত করেছে। বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাকবীর, আল্লাহু আকবার বলে যখন আঘাত করলো লাকড়ি যেভাবে 2 টুকরো হয়ে যায়, আমির ইবনে আব্দুদ সহ তার ঘোড়াটা এরকম লাকড়ির মতো 2 টুকরো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজয় দেন কে? আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এরকম ঈমান আলা যুবক থাকবে এই আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না। তাই আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
এই জীবনের মালিক হচ্ছেন আল্লাহ। যারা বলেন কে? আর যারা বলেন কে? এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর একদিন আল্লাহর সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের। তখন দুনিয়াতে যে পেতে পায় তার পর্ব হতে একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে। নিজের অন্তরটাকে করিত দমন, খারাপ কাজ থেকে সর্বক্ষণ জান্নাত ঠিকানা হবে তাদের। তখন বলেন সুবহানাল্লাহ। আমরা যেই কাজ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের সামনে উপস্থাপন করবেন। জন্য আল্লাহ তাআলা বলেছেন ফামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যেই ব্যক্তি বিন্দু মাত্র নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে দেখায়া দিবেন, আর যেই ব্যক্তি বিন্দু মাত্র বদ আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাও দেখায়া দিবেন। যারা বলেন ঠিক না বে ঠিক? এর জন্য ভাইরা আমার দুনিয়ার প্রেমে পড়া যাবে না। দুনিয়া বেশি দিনের না, অল্প দিনের দুনিয়া। কত মানুষ ছিল এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমি ওলিউল্লাহ পাটোয়ারি এখানে আছি, কালকে শুনতে পারেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এই দুনিয়া বেশি দিনের না, খেলাধুলা ছাড়া যেন আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওun ওয়া লাদ-দারুল আখিরা খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। এই পৃথিবীর জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না। মুত্তাকি যদি আমরা হই ওয়ালাদ-দারুল আখিরা খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। মুত্তাকিদের জন্য সম্মানিত ভাইয়েরা আবার এই দুনিয়া না, তাদের জন্য আখিরাত উত্তম। আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমরা কেন বোঝো না? মুত্তাকি হতে হবে, দিনদার হতে হবে। যদি হইতে পারি মুত্তাকি, দিনদার, ফরজগার, আল্লাহওয়ালা আর নবীর সুন্নাহ মেনে যদি চলতে পারি অবশ্যই বিজয় আমাদের অবশ্যই সামনে আসবে। বিজয়ের মালা আমরা যারা মুসলমান আছি অবশ্যই বিজয়ের মালা আমাদের গলায় আবার আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, শেষ করে দেব। আমি আর চমকপূর্ণ মনোমুগ্ধ করা আলোচনার আরও কিছু ছিল, এখন যদি আবার শুরু করি তাহলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে মিনিমাম। আমি আর গেলাম না। আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই কোরআন এবং হাদিসের আলোকে মনোমুগ্ধকর প্রাণবন্তভাবে আলোচনা করার চেষ্টা করব। শেষে আমি যে হাদিসটি নিয়েছিলাম মুসলিম শরীফের হাদিস, এর তর্জমা করে চলে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার যে কত ধন, ধন সম্পদ, বাড়ি গাড়ি, পুস্তকালয় এলাকার ভিতরে কার কয়টা বাড়ি আছে এগুলো আল্লাহ দেখবেন। কে কতদূর দেখতে হ্যান্ডসাম এগুলো দেখবেন না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ সারা জীবন গরিব অবস্থায় রাখো। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ গরিব অবস্থায় আমাকে মৃত্যু দিও, গরিবদের সাথে হাসর দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। এখন তো যারা গরিব আছে তারা মনে করতেছে হুজুর তাইলে তো কোনো চিন্তা নাই, আমি তো গরিব মানুষ, নবীর লোকে জান্নাতে যাব, এত সোজা? আচ্ছা ধরেন গরিব মানুষ পুস্তকালয়ের এই মোড়ের ভিতরে যাইয়া একজন গরিব মানুষ ছিঁড়া গায়ে এরকমভাবে ধরেন ছিঁড়া কাপড় চোপড়, শার্ট ছিঁড়া, কিন্তু সে মোবাইল চুরি করছে। হ্যাঁ, আপনারা ভালোবাসবেন? যখন ভালোবাসবেন, ভালোবাসা তো দূরের কথা, কেরাডি আর চাইনিজ মায়ের কারে বলে মনে করবো যে মানে হংকং থেকে তাইকুন্ডু আর কুঙ্গু শিখা আসছে, ঠিক কিনা বলেন? মোবাইল অনেকেরই চুরি হয়েছে, যার চুরি না হয়েছে সেও একটা লাথি মারবো, ঠিক কিনা বলেন? তাহলে বুঝলাম শুধু গরিব হলে হবে না। রিক্সাওয়ালা ভাই মনে করে যে আমি তো গরিব মানুষ, না শুধু গরিব হলে হবে না, ইমানদার, দিনদার, মুত্তাকি, ফরেজগার, হালাল খেতে হবে। যদি হও দুনিয়াতে পবিত্র জীবন পাবা,
আখিরাত নাজাত পাইবা, জান্নাত পুরস্কার পাইবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু আমি উপস্থাপন করলাম কোরআন এবং হাদিসের আলোকে, আমি সহ আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি কিন্তু প্রচণ্ড অসুস্থ, অপারেশন হয়েছে আমার পায়ের ভিতরে, এখনও অনেক কষ্ট করে আসছি, লাঠি ভর করে কেস নিয়ে আসছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করেন, দিনের যাতে কয়েকটা কথা বলতে পারি, মাহফিলের প্রোগ্রাম যেগুলো নিয়েছি যেতে পারি, আল্লাহ যাতে আমাকে সুস্থতা দান করেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, সর্বাধিক সফলতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ যাবৎ আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে নির্ধারিত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর আলোচনা